বাড়িতে যদি দুধ কেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেই দুধ কিন্তু ফেলে না দিয়ে অনায়াসে কিন্তু এই সুস্বাদু কালাকাঁদ মিষ্টিটা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, আর এই মিষ্টিটা খেতে দোকানের মিষ্টি থেকে কোনো অংশেই কিন্তু স্বাদে কম নয়। রেসিপিটা কিন্তু দেখলে অবশ্যই একবার ট্রাই করবে। আর এখন তো গরম পড়েছে, গরম পড়লেই কিন্তু বাড়িতে কিন্তু দুধ থাকলে যখন তখন কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, চলো আজকের এই মিষ্টি রেসিপি তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট রইল প্রত্যেকবারের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 লিটার দুধ, যেটা কেটে গেছিলো মানে ছানা হয়ে গিয়েছে, সেই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আগে থেকে কিন্তু এই ছানা মানে এই দুধটার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি কিন্তু মেশানো ছিল। তো এইবার আমি এই দুধটাকে, কেটে যাওয়া দুধটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো যতক্ষণ না এর জলটা কমে যায়। তো দেখো, দুধের যে কেটে যাওয়া জলটা সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। যখন এইরকম হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে করে দেব অফ। গ্যাসটাকে অফ করে দিয়ে এইবার আমি এই যে কেটে যাওয়া যে ছানাটা রয়েছে, এই ছানার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আমুল দুধ। তো 3 টেবিল চামচ আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটা দিয়ে গ্যাসটা এরম বন্ধ হওয়া অবস্থায় আমুল দুধটাকে এই ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলা দিয়ে হালকা করে করে ম্যাশ করে করে ছানাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ছানার সাথে দুধটা মিশে যায়। তো চলো, এইভাবে আমি সুন্দর করে ছানার সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসটাকে করে দেব অন। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ একটু শিলে গুঁড়ো করে নিয়েছি, খোসা সমেত আমি দিয়েছি। তোমরা চাইলে শুধু এলাচের দানাটা গুঁড়ো করে দিতে পারো। তো এলাচটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এমনিতে কিন্তু এই মিষ্টিটা দেখো কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে, ঘিটা দিলে আরও একটু কড়াইয়ের গা ছেড়ে দেবে আর স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। তো ঘিটা দিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এবার আমি ঘিটাকে এই সন্দেশের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন মোটামুটি এরকম একটু ড্রাই হয়ে যাবে, প্রায় ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু বাদামের গুঁড়ো। তো তোমাদের কাছে যদি অন্যান্য বাদাম থাকে, যেমন আমন্ড বা পেস্তা, থাকলে তো খুবই ভালো হয়। আমার কাছে তো নেই, সেই জন্য আমি এখানে একটু কাজু বাদাম, মানে 15-20টা কাজু বাদাম আমি একটু হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি, সেই কাজু বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর যখন এরকম ড্রাই হয়ে আসবে, মানে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম আমি একটু লম্বাটে করে আমি মিশ্রণটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু এখন গরম রয়েছে, তো এই অবস্থায় কিন্তু ভালোভাবে কিন্তু যেরকম শেপ দেওয়ার তোমরা মানে যেরকমভাবে পিস করতে পারবে আর কি, সেরকমভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নেবে। তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। এই গরম অবস্থায় থাকা কিন্তু যখন থাকবে তখন কিন্তু পিস করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে চুরে আর একদম কিছুই থাকবে না। তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো আমি প্রায় আধা ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি, আর এটা কিন্তু প্রায় শক্ত হয়ে গেছে। এইবার আমি ছুরি দিয়ে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কিন্তু কম যায় না, খেতে কিন্তু একদম সেম টেস্ট হয়েছিল। তো এবার থেকে কিন্তু দুধ কেটে গেলে আর ফেলে দেওয়ার দরকার নেই, অনায়াসেই কালাকাঁদ মিষ্টিটা একবার ট্রাই করে নেবে। তো আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে। তো চলো, সবাইকে টাটা।